ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে আপনি জানতে পারলেন দেশে আর মত প্রকাশের স্বাধীনতা নেই। সংবাদপত্রে সরকারের বিরুদ্ধে একটি শব্দ লেখা যাবে না। যে কেউ প্রতিবাদ করলেই মধ্যরাতে পুলিশ তাকে তুলে নিয়ে যেতে পারে। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা ভারতের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়। 1975 সালের ন্যাশনাল এমার্জেন্সি। আজকের ভিডিওতে আমরা জানব কেন জারি হয়েছিল এমার্জেন্সি, কী ঘটেছিল সেই 21 মাসে, আর কেন আজও মানুষ সেই সময়কে গণতন্ত্রের কালো অধ্যায় বলে মনে করে। 1970-এর দশকে ভারত ছিল ভয়ঙ্কর অস্থিরতার মধ্যে। দেশে বেকারত্ব বাড়ছিল, দাম বাড়ছিল প্রতিদিন, দুর্নীতি নিয়ে মানুষের ক্ষোভও বাড়ছিল। অন্যদিকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তখন ভারতের সবচেয়ে শক্তিশালী নেতা। 1971 সালের যুদ্ধে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল। মানুষ তাকে ডাকত আয়রন লেডি অফ ইন্ডিয়া। কিন্তু ক্ষমতার শীর্ষে থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে ধীরে ধীরে তৈরি হচ্ছিল এক বিশাল রাজনৈতিক ঝড়। 1975 সালে এলাহাবাদ হাইকোর্ট এক বিস্ফোরক রায় দেয়। আদালত ঘোষণা করে ইন্দিরা গান্ধী নির্বাচনে সরকারি ক্ষমতার অপব্যবহার করছে। এর ফলে তার সাংসদ পদ বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হয়। পুরো দেশ উত্তাল হয়ে ওঠে। এদিকে সমাজকর্মী ও নেতা জয়প্রকাশ নারায়ণ, যাকে মানুষ জেপি নামে চিনত, দেশ জুড়ে আন্দোলনের ডাক দেন। তিনি বলেছিলেন, সৈনিক ও পুলিশদের বলছি, অন্যায় আদেশ মানবেন না। এই বক্তব্য সরকারের কাছে ছিল সরাসরি চ্যালেঞ্জ। 1975 সালের 25শে জুন রাত। বেশিরভাগ মানুষ তখন ঘুমিয়ে। কেউ জানতো না কয়েক ঘন্টার মধ্যেই ভারতের ইতিহাস বদলে যাবে। মধ্যরাতে ইন্দিরা গান্ধী রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদকে এমার্জেন্সি ঘোষণার পরামর্শ দেন। সংবিধানের 352 অনুচ্ছেদ অনুযায়ী ঘোষণা করা হয় দেশে অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি হয়েছে। আর ঠিক সেই মুহূর্তে ভারতের গণতন্ত্র যেন হঠাৎ অন্ধকারে ঢেকে যায়। সেই রাতেই বিরোধী দলের হাজার হাজার নেতাকে গ্রেপ্তার করা হয়। জয়প্রকাশ নারায়ণ, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, অনেক বড় বড় নেতা জেলে চলে যান। মানুষ সকালে উঠে দেখে সংবাদপত্রের অনেক অংশ ফাঁকা, কারণ সরকার চালু করেছিল প্রেস সেন্সরশিপ, মানে সরকারের অনুমতি ছাড়া কোনো খবর প্রকাশ করা যাবে না। যখন মানুষের কণ্ঠস্বর বন্ধ হয়ে গেল, এমার্জেন্সি চলাকালীন সাধারণ মানুষের মৌলিক অধিকার কার্যত বন্ধ হয়ে যায়। কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে তাকে বিনা বিচারে গ্রেফতার করা হতো। অনেক সাংবাদিককে হুমকি দেওয়া হয়, অনেক সংবাদপত্র বন্ধ হয়ে যায়। একটি বিখ্যাত ঘটনা আছে। পরের দিন সংবাদপত্রে সম্পাদকরা প্রতিবাদ হিসাবে খালি জায়গা ছাপাতে চেয়েছিলেন, কিন্তু সরকার সেটাও বন্ধ করে দেয়। একটা দেশ যেখানে সত্য কথা বলাটাই অপরাধ হয়ে গিয়েছিল। এমার্জেন্সির সময় সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী। তিনি কোনো নির্বাচিত নেতা ছিলেন না, তবুও সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার প্রভাব ছিল। তার 5 দফা কর্মসূচির মধ্যে সবচেয়ে বিতর্কিত ছিল জোরপূর্বক পরিবার পরিকল্পনা অভিযান। হাজার হাজার মানুষকে জোর করে স্টেরিলাইজেশন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। অনেক গরিব মানুষকে ভয় দেখিয়ে অপারেশন করানো হয়। কিছু ক্ষেত্রে মানুষ মারা পর্যন্ত যায়। এছাড়াও দিল্লির বস্তি উচ্ছেদ অভিযানেও বহু মানুষ রাতারাতি ঘর হারায়। মানুষের মনে তখন একটাই প্রশ্ন, দেশ কি গণতন্ত্র থেকে ধীরে ধীরে একনায়কতন্ত্রে পরিণত হচ্ছে? 1977 সালে হঠাৎ ইন্দিরা গান্ধী নির্বাচন ঘোষণা করেন। অনেকে ভাবছিল ভয় আর সেন্সরের কারণে হয়তো মানুষ সরকারের পক্ষেই ভোট দেবে, কিন্তু ফলাফল সবাইকে অবাক করে দেয়। ভারতের মানুষ ভোটের মাধ্যমে এমার্জেন্সির বিরুদ্ধে রায় দেয়। ইন্দিরা গান্ধী নিজেও নিজের আসনে হেরে যান। ক্ষমতায় আসে জনতা পার্টি সরকার। এটাই প্রমাণ করে ভারতের গণতন্ত্র হয়তো আহত হয়েছিল, কিন্তু শেষ হয়ে যায়নি। আজও যখন মত প্রকাশের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা নাগরিক অধিকারের কথা ওঠে, 1975 সালের এমার্জেন্সির কথা ফিরে আসে। কারণ সেই সময় ভারত শিখেছিল গণতন্ত্র শুধু
ভোটে সীমাবদ্ধ নয়। গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা, প্রশ্ন করার অধিকার এবং সরকারের সমালোচনা করার সাহস। এমার্জেন্সি আমাদের একটা বড় শিক্ষা দেয়, যখন ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখন স্বাধীনতা খুব সহজেই হয়ে যেতে পারে। ভাবুন তো, যদি আজ হঠাৎ আপনার ফোন, খবর, সোশ্যাল মিডিয়া সব কিছু সরকারের নিয়ন্ত্রণে চলে যায়, আপনি কি সত্যিই স্বাধীন থাকবেন? 1975 সালের এমার্জেন্সি শুধু ইতিহাস নয়, এটা একটা সতর্ক বার্তা, যাতে ভবিষ্যতে গণতন্ত্রের আলো আর কখনো অন্ধকারে হারিয়ে না যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার মতে এমার্জেন্সি কি ভারতের জন্য প্রয়োজনীয় ছিল, নাকি এটা ছিল গণতন্ত্রের ওপর সবচেয়ে বড় আঘাত। আবার দেখা হবে ইতিহাসের আরেকটি রহস্যময় অধ্যায় নিয়ে।